চৈত্র মাসের শুক্লপক্ষের বাসন্তী পূজাই বাঙালির আদি দুর্গাপূজা। যদিও এখন আশ্বিন মাসের দুর্গাপূজাই বেশি জাঁকজমকভাবে পালিত হয়। বসন্তকালে এই পূজা হয় বলে একে বাসন্তী পূজা বলা হয়। পুরাণ অনুযায়ী সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে রাজা সুরত বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে বসে দেবী দুর্গার আরাধনা করেন, যা পরে বাসন্তী পূজা নামে প্রসিদ্ধ হয়। দেবী দুর্গার প্রথম পূজারী হিসেবে চণ্ডীতে রাজা সুরতের উল্লেখ রয়েছে। পরে রাবণ বধের উদ্দেশ্যে শ্রীরামচন্দ্র অকালবোধন করেন এবং তখন থেকে দুর্গাপূজা শরৎকালে শুরু হয়। রাজা সুরত সুশাসন ও যোদ্ধা হিসেবে বেশ খ্যাত ছিলেন। কোনো যুদ্ধে নাকি তিনি কখনোই হারেননি, কিন্তু প্রতিবেশী রাজ্য একদিন তাকে আক্রমণ করেন এবং সুরত পরাজিত হন। এই সুযোগে তার সভা সদস্যরাও লুটপাট চালায়। কাছের মানুষের এমন আচরণে স্তম্ভিত হয়ে যায় রাজা সুরত। বনে ঘুরতে ঘুরতে তিনি সেবা আশ্রমে পৌঁছান। ঋষি তাকে সেখানেই থাকতে বলেন, কিন্তু রাজা শান্তি পান না। এর মধ্যে একদিন তার সমাধি বণিকের সঙ্গে দেখা হয়। তিনি জানতে পারেন সমাধিকে তার স্ত্রী এবং ছেলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তবুও তিনি বউ ছেলের ভালো মন্দ এখনো ভেবে চলেছেন। তারা দুজনেই তখন ভাবলেন, যাদের কারণে তাদের সবকিছু হারিয়েছে তাদের ভালো আজও তারা চেয়ে যাচ্ছেন। ঋষিকে কথা বলায় তিনি বলেন সবই মহামায়ার ইচ্ছা। এরপর ঋষি মহামায়ার কাহিনী বর্ণনা করেন। ঋষির উপদেশে রাজা কঠিন তপস্যা শুরু করেন। পরে মহামায়ার আশীর্বাদ পেতেই বসন্তকালে শুক্লপক্ষে রাজা সুরত পূজা শুরু করেন। চণ্ডী অনুযায়ী এ পূজায় সন্তুষ্ট হয়ে দেবী মহামায়া রাজা সুরতকে তার হারানো রাজ্য সহ সবকিছু ফিরিয়ে দেন। হারানো সবকিছু ফিরে পেয়েছিলেন সমাধি বণিকও। এই থেকেই শুরু হয় বাসন্তী পূজা।